হ্যালো বন্ধুরা, ইনকাম ট্যাক্স ফর ফিনান্সিয়াল ইয়ার 2021-22 মানে অ্যাসেসমেন্ট ইয়ার 22-23-এ একজন সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে যদি ইনকাম 8 লাখ টাকা পর্যন্ত থাকে তাহলেও তাকে কোনো ট্যাক্স পেমেন্ট করতে হবে না। কিভাবে ক্যালকুলেশন করলে কোনো ট্যাক্স পেমেন্ট করতে হবে না সেটা চলুন দেখে নিই এই ভিডিওর মাধ্যমে। মিস্টার আর মুখার্জি একজন সিনিয়র পার্সন, তার ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করে আমরা দেখাবো ফিনান্সিয়াল ইয়ার 2021-22 মানে অ্যাসেসমেন্ট ইয়ার 22-23-এ। ধরে নিচ্ছি মিস্টার আর মুখার্জি স্যালারি ইনকাম আছে 44,000 টাকা করে পার মান্থ। তাহলে বছরে তার স্যালারি ইনকাম হচ্ছে 5,28,000 টাকা। আর মিস্টার আর মুখার্জির একটা হাউস আছে, সেটাকে ভাড়া দিয়ে থাকে, সেটা 6,500 টাকা করে প্রত্যেক মাসে ভাড়া পায়। তাহলে অ্যানুয়ালি ভাড়া পাচ্ছে 78,000। আর মিস্টার আর মুখার্জি সেভিং ব্যাংক ইন্টারেস্ট হচ্ছে 57,000 টাকা, আর ফিক্সড ডিপোজিট ইন্টারেস্ট হচ্ছে 1,37,000 টাকা। তাহলে এই চারটেকে আমি যদি যোগ করি তাহলে 8 লাখ টাকা ইনকাম হচ্ছে। এখন কিভাবে ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করলে এই 8 লাখ টাকা ইনকাম হওয়া সত্ত্বেও কোনো ট্যাক্স পেমেন্ট করতে হবে না সেটা দেখে নিচ্ছি। মিস্টার আর মুখার্জি গ্রস অ্যানুয়াল রেন্ট হচ্ছে, অ্যানুয়াল স্যালারি হচ্ছে, গ্রস অ্যানুয়াল স্যালারি হচ্ছে 5,28,000 টাকা। তার 5,28,000 টাকা গ্রস স্যালারি হচ্ছে। আমরা ওল্ড রেটে ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করবো, সেই জন্য প্রফেশন ট্যাক্সটা যেটুকু ডিডাকশন করা হয় সেটা আমরা ছাড় পেয়ে যাবো। তাহলে আমরা ধরে নিচ্ছি 200 টাকা করে তার প্রফেশন ট্যাক্স কাটা হবে প্রত্যেক মাসে, তাই 2,400 টাকা প্রফেশন ট্যাক্স কাটা হবে। তাই 2,400 টাকা প্রফেশন কাটার পরে 5,25,600 টাকা হচ্ছে। আর আমরা ওল্ড রেটে ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করবো বলে স্ট্যান্ডার্ড ডিডাকশন পেয়ে যাবে। তাই আমরা স্ট্যান্ডার্ড ডিডাকশন ম্যাক্সিমাম 50,000 টাকা পর্যন্ত পাওয়া যায়। তাহলে আমরা 50,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশনটাও নিয়ে নিলাম। তাই ডিডাকশন করার পরে যেটা দাঁড়াচ্ছে সেটা 4,75,600 টাকা। তাহলে মিস্টার আর মুখার্জি মাসে স্যালারি হচ্ছে 44,000 টাকা। তাহলে অ্যানুয়াল স্যালারি হচ্ছে 5,28,000, আর প্রফেশন ট্যাক্স 2,400 টাকা মাইনাস করলে 5,25,600 টাকা হচ্ছে। আর স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 টাকা ডিডাকশন করে 4,75,600 টাকা হচ্ছে স্যালারি ইনকাম। আর ইনকাম ফ্রম হাউস প্রপার্টি সেটা দেখলাম আমরা গ্রস অ্যানুয়াল রেন্ট রিসিভ করছে 78,000। জানি ইনকাম ট্যাক্সের রুল আছে 30% ডিডাকশন পাবে সেকশন 24 সাবসেকশন এ তে। তাহলে 78,000 এর উপর 30% করলে 23,400 টাকা হচ্ছে। তো 23,400 টাকা ডিডাকশন করার পর হচ্ছে 54,600 টাকা। আর ইনকাম ফ্রম আদার সোর্সেস সেভিং ব্যাংক ইন্টারেস্ট হচ্ছে 57,000 টাকা, আর ফিক্সড ডিপোজিট ইন্টারেস্ট হচ্ছে 1,37,000 টাকা। তাহলে দুটোকে যোগ করলে ইনকাম ফ্রম আদার সোর্স হচ্ছে 1,94,000 টাকা। তাহলে গ্রস টোটাল ইনকাম দাঁড়াচ্ছে কত? 7,24,200 টাকা। আর চ্যাপ্টার 6 এতে আমরা ডিডাকশন পেয়ে যাব, কেননা আমরা ওল্ড রেটে ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করছি বলে। মিস্টার আর মুখার্জি 80C তে মানে যে পিপিএফ, এলআইসি, পিএফ এ যে ইনভেস্টমেন্ট করেছে সেটা 1.5 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেছে। 1.5 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেছে। আর 80C মানে মেডিক্লেম যেটা, সেটা 28,000 টাকা করেছে। আর 80TTB জানি আমরা সেভিং ব্যাংক ইন্টারেস্ট তে যদি যে 50,000 টাকা বা ফিক্সড ডিপোজিট ইন্টারেস্ট যদি 50,000 টাকা বেশি হয় তাহলে 50,000 টাকা ডিডাকশন পেয়ে যাবো 80TTB তে একজন সিনিয়র পার্সন। তাহলে এই তিনটেকে যোগ করলে কত হচ্ছে? 2,28,000 টাকা। তাহলে 1,28,000 আর 50,000 টাকা এই তিনটেকে যোগ করলে 2,28,000 টাকা। তাহলে আমি গ্রস
টোটাল ইনকাম থেকে যদি 2,28,000 টাকা মাইনাস করি, তাহলে 4,96,200 টাকা হচ্ছে নেট ট্যাক্সেবল ইনকাম, যার উপর ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন হয়ে থাকে। তাহলে আমরা যে সিনিয়র পার্সনের ক্ষেত্রে 3 লাখ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হয় না, আমরা জানি। তাই 3 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স রেট হচ্ছে 0। আর 3 লাখ 1 থেকে 5 লাখ টাকা পর্যন্ত 5%। আমরা ওল্ড রেটে ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করছি কিন্তু। তাহলে 4,96,200 মাইনাস 3 লাখ, তাহলে 1,96,200 উপর আমরা 5% করলাম, তাহলে 9,810 টাকা হচ্ছে ইনকাম ট্যাক্স। আর আমরা জানি 87A তে যদি ট্যাক্সেবল ইনকাম আপ টু 5 লাখ টাকা পর্যন্ত থাকে, তাহলে ইনকাম ট্যাক্স যেটা হবে সেটা ছাড় পেয়ে যাবে। তাহলে 9,810 টাকা পুরোটাই ছাড় পেয়ে গেল। মানে তাহলে ইনকাম ট্যাক্স হচ্ছে এখন কত? 0। আর হেলথ এন্ড এডুকেশন সেস 4%, তাহলে ইনকাম ট্যাক্স 0 হলে হেলথ এন্ড এডুকেশন সেস 0 হচ্ছে, তার টোটাল ইনকামও হচ্ছে 0। তাহলে বোঝা গেল যে যদি কোনো সিনিয়র সিটিজেনের 8 লাখ টাকা ইনকাম থাকে, তার ক্ষেত্রেও ট্যাক্স রেট, ট্যাক্স অ্যামাউন্ট 0 হতে পারে। আশা করি সকলেই বুঝতে পেরেছেন কিভাবে আমরা এটাকে ক্যালকুলেশন করেছি। ধন্যবাদ।